নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। তাহলে ভারতীয় সংসদীয় রাজনীতি এখন দান খয়রাতির ওপর দাঁড়িয়ে। অন্তত শনিবার সারা দেশের বিভিন্ন নির্বাচনের ফলাফল সেটাই প্রমাণ করছে। মানুষ দুহাতে কাজ চায় না, মানুষ এখন ভাতা চায়। ভাতা দিলেই ভোটাররা খুশি মনে ভোট দেয় সেই দলকে। আর তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই মাত্র 6 মাসের মধ্যে লোকসভা নির্বাচনের ধাক্কা সামলে মহারাষ্ট্রে ঘুরে দাঁড়ালো বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী। মহারাষ্ট্র বিপুল জয় পেল বিজেপি। শুধু আরব সাগরের তীরের রাজ্যই নয়, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যেও বিজেপির ডুবন্ত নৌকোকে বাঁচিয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর এই গেম প্ল্যান। ঝাড়খণ্ডেও একই নীতিতে বিপুল জয় পেয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস জোট। শুনতে অবাক লাগলেও বিষয়টা সত্যি। 21 বিধানসভা ভোটের ঠিক আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতেই তাই কার্যকর করেন লক্ষ্মীর ভাণ্ডার, যা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মাস্টার স্ট্রোক। মাসে মাসে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। প্রথমে মাসিক 500 এবং 1000 টাকা দিত রাজ্য সরকার, তারপর তা বাড়িয়ে করা হয় 1000 এবং 1200 টাকা। আর এই সরকারি সুবিধা ভবিষ্যতেও পাওয়ার জন্য মহিলারা ঢালাও ভোট দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেসকে। যতই বিরোধীরা তৃণমূল কংগ্রেসের এই মানুষের করের টাকায় দান খয়রাতির নিন্দা করুন না কেন, সময় বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর এই পদক্ষেপ কতটা সময় উপযোগী। বর্তমানে তার দেখানো পথেই হাঁটছে বিজেপি কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলিও। শুরুটা হয়েছিল কর্ণাটক থেকে। ভোটে জিতলে রাজ্যের মহিলাদের মাসিক 2000 টাকা দেবে কংগ্রেস, এটা ঘোষণা করেছিল। সেই প্রতিশ্রুতিতে মিলেছে সাড়া। কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। দক্ষিণের রাজ্যটি এই মুহূর্তে হাত শিবিরের দখলে। এরপর থেকেই একের পর এক রাজ্যে বিজেপি কংগ্রেস দুই পক্ষই এই দান খয়রাতির ঘোষণা করে চলেছে। মধ্যপ্রদেশে পদ্ম ফোটাতে এই ছকেই হেঁটেছিলেন শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশে নির্বাচনের ঠিক মাস 6 আগে লাডলি বেহেনা প্রকল্প শুরু করে বিজেপি। বার্ষিক 2.5 লক্ষ টাকার কম আয় থাকা পরিবারের মহিলাদের হাতে প্রতি মাসে 1250 টাকা দেওয়া শুরু হয়। জম্মু কাশ্মীরেও মহিলাদের নগদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অবশ্য গেরুয়া শিবির। এরপর ঠিক ভোটের আগে মহারাষ্ট্রে একই রকম একটি প্রকল্প নিয়ে আসে বিজেপি, এনসিপি, অজিত পাওয়ার শিবির ও একনাথ শিন্ডে সেনা শিবিরের প্রশাসন। মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বেহিন যোজনার ঘোষণা করা হয়। 21 থেকে 60 বছরের মহিলাদের মাসে মাসে 1500 টাকা করে দেওয়া শুরু করে শিন্ডে সরকার। এছাড়াও 5 জন সদস্যের পরিবারগুলিকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অধীনে বছরে 3টি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হয় বিনামূল্যে। হেক্টর প্রতি
5,000 টাকা দেওয়া হয় মহারাষ্ট্রের প্রত্যেক তুলো ও সোয়াবিন চাষিদের, যারা আর কি তুলো বা সোয়াবিন চাষ করেন। 1 জুলাই থেকে দুগ্ধ খামারের সঙ্গে যুক্ত কৃষকদের লিটার প্রতি 5 টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়। এমনকি পশুর আক্রমণে কারোর মৃত্যু হলে নিহতের সবচেয়ে নিকট আত্মীয়কে 25 লক্ষ টাকা দেওয়া কথা ঘোষণা করা হয় শিন্ডে সরকারের পক্ষ থেকে। আর এতেই মহারাষ্ট্রের 229টি আসনে জয় পেল বিজেপি নেতৃত্বাধীন জোট। শুধু মহারাষ্ট্র নয়, ঝাড়খণ্ডেও হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকারও মহিলাদের মাসিক অনুদান দেওয়া শুরু করেছে এই বিগত কয়েক বছর ধরে। উপরন্তু ভোটের আগে সেই অনুদানের পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঠিক ভোটের আগেই, আর তাতেই কেল্লা ফতে। তত্ত্বরিয়ে জাদু সংখ্যা পার করলো জেএম ও কংগ্রেস জোট, আর কি যে জোটটা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মডেল তৈরি করে দিয়েছে, আর সেই মডেল রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক দলগুলির এই রেউড়ির বিরুদ্ধে একসময় সরব হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু আজকে তার দলই এই রেউড়ি দিচ্ছে। এমনকি সুপ্রিম কোর্টেও এ ধরনের একাধিক প্রকল্প ভৎসনার মুখে পড়েছে। তারপরেও দান খয়রাতি থেকে সরে আসেনি রাজনৈতিক দলগুলি। তাই পরিশেষে বলাই যায়, সহজে জয় পেতে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দলগুলি সকলেই এখন ভরসা রাখছে এই রেউডির ওপর, অর্থাৎ দান খয়রাতির ওপর। অর্থাৎ মমতার দেখানো পথেই হাঁটছে জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলি। কিন্তু এইভাবে কতদিন? কোনো দেশ ভর্তুকির ওপর দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী পথ চলতে পারে না। এতে অচিরেই দেশের একটা বড় অংশের মানুষ অচল হয়ে পড়বেন। কাজ করে খেটে খাওয়ার মানসিকতা তাদের হারিয়ে যাবে। আর সেই সুযোগে দেশের এই জাতীয় স্তরের এবং আঞ্চলিক স্তরের রাজনৈতিক দলগুলি দুর্নীতির চরম সীমানায় পৌঁছাবে। কিন্তু সাধারণ মানুষ একটা কথাও তাদের বিরুদ্ধে উচ্চারণ করতে পারবেন না। যার নুন খেয়েছেন তার হাজারো দোষ তখন চোখে ধরা পড়বে না। এই দান খয়রাতি অদূর ভবিষ্যতে দেশের মেরুদণ্ড ভেঙে দেবে। ভালো থাকবেন। নমস্কার।